হরিণ এক লাফে যায় 23 হাত, আর বাঘ এক লাফে যায় 22 হাত। তাহলে অঙ্কের হিসেব অনুযায়ী বাঘের কখনো হরিণকে ধরার কথা না, কিন্তু বাস্তবে ঘটে উল্টোটা। বাঘের হাতে হরিণ হয় ধরাশায়ী। কারণটা কি? কারণটা অ্যাকচুয়ালি কিছুই না। হরিণ দৌড়াইতে দৌড়াইতে মাঝে মাঝে পিছন ফিরে তাকায়, যে সে বাঘের থেকে কতটা এগিয়ে গেছে সেটা বোঝার জন্য। আর এটাই হরিণের জন্য কাল হয়ে যায়। পিছনে ফিরতে গিয়ে এক লাফ কমলেই হরিণ একেবারে তেজ পা পিছনে পড়ে। ফলে হরিণ একসময় ধরা পড়ে বাঘের হাতে। এজন্যই বলা যায়, চলার পথে কখনো পিছনে তাকাতে নেই। ভুল ভ্রান্তি যাই থাকুক, জিরো পদক্ষেপে সামনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে লক্ষ্যে পৌঁছানো। হরে কৃষ্ণ।